এখন আমরা এগুলা সাইড করে রেখে দিচ্ছি। এখন এটা দিয়ে আমরা বাকিটা করবো। এখন যে আমরা প্রথমে বডির নাপ নিয়ে নেব। এখানে 8.5 নিচ্ছি, বাকিটা সেলাই মার্জিন নিচে নিয়ে নিচ্ছি 6.5। আমরা এইদিকে পুরোটাই রেখে দেব। লম্বা নিয়ে নিচ্ছি আমরা 12.5, এখানে 14 নিচ্ছি। শোল্ডার নিচ্ছি 6 ইঞ্চি, এদিকে নিচ্ছি 2.5 ইঞ্চি। হাতার নিচ নিচ্ছি 5 ইঞ্চি। যে দিক দিয়ে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। আর সামনের গলা নিয়ে নিচ্ছি 7.5। এইভাবে কোনাকুনি ভাবে আমরা কেটে নেব। এই যে আমাদের মার্জিন করা হয়ে গিয়েছে। এখন আমরা কেটে নেব এই যে কেচি। সামনের গলাটা আমরা ছোট করে কেটে নেব। যে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর নিচ দিয়ে আমরা এইরকম 3 ইঞ্চির মতো বাদ দিয়ে এই দিকে রাউন্ড করে কেটে নেব। যে দেখুন এইদিকে 3.5 ইঞ্চি নিয়েছি, এইদিকে আমরা 6 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে এখান থেকে এইদিকে রাউন্ড করে কেটে নেব। এই যে দেখুন থেকে সুন্দর করে একটু রাউন্ড করে নেব। এখন আমরা এটাকে কেটে নেব। যে আমরা কেটে নিলাম এদিকে, এখন এই জায়গাটা কেটে নেব। এই যে এটা দিয়ে আমরা হাতার স্লিপ বানিয়ে নিতে পারবো একটি। সাইড করে রেখে দিচ্ছি। যে এইদিকে স্টিকার একটু লেগে রয়েছে, এটাকে তুলে ফেলবো। এই যে যেগুলো সাইড করে রেখে দিচ্ছি। এবার আমরা সামনের পার্ট কেটে নেব। আমাদের এইটা একটু প্রয়োজন হবে। এই যে এটা নাপ দিয়ে দেখে নেব। আমরা 12 ইঞ্চি নিয়ে নেব লম্বা। এই যে 12 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছে, আর এইদিকে 1 ইঞ্চি এক্সট্রা।
এইদিকে গলাটা একটু কেটে নিচ্ছি, এঁকে নিচ্ছি, স্লিপটাও এঁকে নিচ্ছি। আমরা গলা আরো ছোটো করে বড় করে এদিকে নিয়ে আসবো। এটাকে সাইড করে ফেলছি। আমরা একটা দাগ দিতে ভুলে গিয়েছি, যে এখানের দাগটা দিয়ে নিচ্ছি আমরা। এই যে আমরা দাগটা দিয়ে নিলাম। এইদিকে আমরা কোনাকুনি এইভাবে কেটে নেব। এইরকম ভাবে এইদিকে আমরা এক্সট্রা কাপড় কিছুটা লাগিয়ে নেব। এখন আমরা এই নিচের দাগ দিয়ে কেটে নেব। আমরা কেটে নিলাম। এই যে বাকিটা আমরা এদিক দিয়ে হালকা একটু রাউন্ড দিয়ে নেব। আমরা এদিকে 2 ইঞ্চি রাউন্ড দিয়ে নিলাম। সেইটা বাদ এদিকে এখন আমরা গলার ডিজাইনটা দিয়ে করছি। এইদিকে আমরা 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, নিচ থেকে 5 ইঞ্চি নিয়ে নিচ থেকে আমরা 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এদিকে আমরা রাউন্ড করে কেটে নেব। এই যে আমরা এদিকে কেটে নিলাম। এখন আমরা এই দিক থেকে একটু জোড়া লাগিয়ে নেব কাপড়ে। এই যে এদিকে আমরা কাপড়টা সমান করে নিয়ে নিচ্ছি, তারপর এদিকে আমরা কেটে নেব। এই পাটটাকে আবার এদিক দিয়ে নিয়ে নিলাম। এই নিচের পাটটা আমাদের একটু দেখতে হবে কতটুকু লম্বা, যতটুকু লম্বা আমাদের এই পুরোটা কাপড়ে হয়ে যাবে। যে দিক দিয়ে আমরা দেখে দাগ দিয়ে নিচ্ছি, আর এদিক দিয়ে আমরা 3 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা এদিক দিয়ে দাগ টেনে নেব পুরোটা। এখন হালকা করে রাউন্ড দিয়ে কেটে নেব। আমরা এই দাগ ধরে কেটে নেব। এই যে আমরা কেটে নিলাম। আমরা এটা কেটে নিলাম। যে বাকি কাপড়টা আমরা অন্য জায়গায় লাগিয়ে নেব। এই যে এখন আমরা গামছাটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইগুলো দিয়ে আমরা হাতা দিয়ে নেব। যে হাতার জন্য আমরা কেটে নিচ্ছি। প্রথমে সাইডগুলোকে সমানভাবে কেটে নেব। দেখে নিচ্ছি প্রথমে এখানে কতটুকু আছে লম্বা। আমাদের প্রায় 17 ইঞ্চি আছে। আমরা এই নিচ দিয়ে কাটবো না, প্রথমে আমরা যে দাগ দিয়ে আমরা কেটে নেব। এই যে সাদা দাগটা দিয়ে আমরা কেটে নিচ্ছি। এই যে আমরা এটাকে কেটে নিলাম। এই যে পরে এটা দিয়ে আমরা হাতা কাটিং করে ফেলবো, এটাকেও সাইড করে রেখে দিলাম। এই যে এখন এটাকে নিয়ে নিলাম আবার। এই যে এখন আমরা নিয়ে নিচ্ছি বডি পার্টের জন্য। এই যে প্রথমে আমরা নিচের পাটটা কাটিং করে ফেলবো, ব্যাক পাটটা। এই যে আমরা সমান করে নিয়ে নিলাম। তারপর আমরা এটা বাড়িয়ে বাড়িয়ে সব দিক দিয়ে কেটে নেব। এই যে দুদিক দিয়ে আমরা কেটে নেব বাড়িয়ে। শুধু এই জায়গাগুলো আমরা সমান করে কাটিং করে নেব। যে আমাদের ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে, আমরা সামনের পার্ট কাটিং করে নেব। এই যে এটাকে আমরা পরে কাটিং করবো। এখন আমরা এই যে দিক দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি কাপড়টা। এখন আমরা দেখে নিচ্ছি কতটুকু লাগে। আমাদের বেশি লাগবে না, কমিয়ে নিচ্ছি আবারও। এই যে দিক দিয়ে আমরা সমান করে এখন কেটে নেব সেমভাবে বাড়িয়ে। এই যে দিক দিয়ে বাড়িয়ে কেটে নিচ্ছি। যে আমরা কেটে নিলাম, এগুলো দেখছি এটাকেও আমরা সাইড করে রেখে দিচ্ছি। এই যে দেখে নিচ্ছি আমরা এই কাপড়টা কতটুকু লাগে। এদিকে আমরা এই দাগ বরাবর সমান করে কেটে নিচ্ছি। আবার এদিকে বেশি কাপড়টা ফেলে দেবো কাটিং করে।
নিচ্ছি কতটুকু লাগে। যে এখন আমাদের হয়ে যাবে যে আমাদের এই দিকে কাপড়টা বেঁচে যাবে, যে আমরা এটা ক্ষেত্রে ওই দিক দিয়ে বাড়িয়ে কেটে নিচ্ছি, সব দিকেই আমরা বাড়িয়ে কেটে নিচ্ছি। এই যে এটাও আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে, তো আমরা সাইড করে রেখে দিচ্ছি। যেহেতু কাপড় আমরা আবার সাইড করে নিয়ে নিলাম, এবার আমরা এটা দেখে নিচ্ছি। এই যে দিক দিয়ে পানাগুলো সমান করে আমরা কেটে নেব, এই যে দুটো সাইডটা দিয়ে। এই যে ক্যামেরা বাদ এটাকে আমরা দেখে নিচ্ছি কতটুকু হয়। এটা আমরা মাঝে দিয়ে বানা দিয়ে নিচ্ছি, মেঝে দিয়ে কেটে নেব মাঝে দিয়ে। আমরা এটাকে কেটে নিলাম, এই যে এটাকে আমরা বানাটা তুলে নিচ্ছি। এই যে যেদিক দিয়ে খোলা এটা ওই দিক দিয়ে খোলা, দুটোটা এক দিকে রেখে দিচ্ছি। এই যে এখন আমরা এই দিক দিয়ে রাউন্ড দিয়ে নেব। এই যে দেখুন আমরা এটাকে সব দিক দিয়ে সমান করে নিচ্ছি। যে দিক দিয়ে আমরা প্রায় 3 ইঞ্চি পরিমাণে ডাউন করে দিচ্ছি, এই দিক দিয়ে আমরা ডাউন করে নেব। এই যে আমরা কাটিং করে নিলাম। এইখান দিয়ে আমরা কুচি দিয়ে নেব, এই দিক দিয়ে কুচি দিয়ে নেব। দেখুন আপনারা চাইলে এই দিক দিয়ে আরো কেটে নিতে পারেন, আমি পরবর্তীতে এই দিক দিয়ে কেটে নেব একটু। যে এটাকেও আমরা সাইড করে রেখে দিচ্ছি। এই যে আমাদের বাড়তি কাপড়টা, এটাকে আমরা নিয়ে নিলাম। এই যে দেখে নিচ্ছি এখানে লম্বা কতটুকু, এখানে 6 ইঞ্চি আছে, আমাদের হাতার লম্বা 8 ইঞ্চি হবে। যে দিক থেকে 1/2 ইঞ্চি কেটে ফেলে দেব আমরা, এখন আর কাটবো না। এই দিক দিয়ে রাউন্ড দিয়ে নেব হাতাটার একটু। এই যে এই দিক দিয়ে রাউন্ড দিয়ে নিলাম। এবার হাতাটা দেখে নিচ্ছি আমাদের কতটুকু, এখানে 9 ইঞ্চি আছে, আমাদের পুরোটা দরকার নেই, পরবর্তীতে কেটে নেব। যে আবার এই লাল কাপড়টা নিয়ে নিলাম, যে দেখেন যে কতটুকু আমরা হাতার মধ্যে দেই, যতটুকু আমরা নিয়েছি এতটুকু আমরা দিয়ে নেব। এই যে আমরা এটাকেও এই হাতাটার সাথে এখানে নিয়ে নিলাম। যখন আবার এটাকে সাইড করে রেখে তারপরে আমরা এইটাকে নিয়ে নিচ্ছি। আমরা দেখে নিই এই পাইপটা কতটুকু লম্বা আছে। এই যে এখানে আমাদের 2-2.5 ইঞ্চির থেকে বেশি আছে, আমরা পুরোটাই নিয়ে নেব। যে আমরা দেখে নিচ্ছি আমাদের কতটুক লাগে। যে আমরা এইদিকে পুরোটাই কেটে নেব দুনো দিকে।
এই যে এদিকেও কেটে নেব। এই যে আমরা দুটোটাই কেটে নিলাম। এই যে আমরা এই দিক দিয়ে শিলি দিয়ে তারপরে এটাকে লাগাবো। এখন দুটোটাই আমরা নিয়ে নিচ্ছি। এই যে আমাদের প্রায় ব্লাউজ কাটিং কমপ্লিট। এখন আমরা নিয়ারের জন্য কাপড়টা নিয়ে নেব দুটো। যে এই পাইপ দিয়ে আমরা কেটে নেব। এই যে এই পাইপটা দিয়েও হয়ে যাবে, বা এই দিক দিয়ে বেশি যে কাপড়টা এটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমি এখন এইটা দিয়ে বানিয়ে নেব। যে দাগটা দিয়ে কেটে নিচ্ছি। যেহেতুটুকু কাপড় আমাদের বেঁচে গিয়েছে, আর এই যে এদিক দিয়ে সমান করে কেটে নেব। এইটা দিয়ে আমরা দুটো নিয়ার বানিয়ে নেব দুদিক দিয়ে জন্য। তাহলে আমাদের ব্লাউজ কাটিং কমপ্লিট। এই যে ব্লাউজ কাটিং কমপ্লিট।